বাংলাদেশকে যদি অবশ্যই সেমিফাইনালে যেতে হয়, বাংলাদেশকে অবশ্যই ব্যাটিং অর্ডারটা প্রচুর ভালো করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ আমরা দেখছি কোয়ালিফাই ম্যাচগুলির মধ্যে এবং সুপার 8 এর মধ্যে অস্ট্রেলিয়ার এগেনস্ট একটা বাজেভাবে খেলছে। একদম ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ আমরা হাইরা গেছি অস্ট্রেলিয়ার এগেনস্টে। বা যেই মাঠের মধ্যে অস্ট্রেলিয়ার এগেনস্টে আমাদের খেলা হয়েছে সেই মাঠটা ছিল ব্যাটিং ক্রিজ, প্রায় 180-190 রানের টার্গেট দেওয়া আমাদের উচিত ছিল। কিন্তু আমাদের সব ব্যাটিং সবাই কি আর খেয়ে ফেলছে, মাত্র দুইজন ঘুরে দাঁড়াইছে, নাজমুল হাসান শান্ত এবং তাওহিদ হৃদয়। এবং তাওহিদ হৃদয় ছাড়া এবারে টি-20 বিশ্বকাপে কেউ ভালো মতো পারফর্ম করতে পারতেছে না। এক ম্যাচে ভালো খেললে আরেক ম্যাচে ভালো খেলতেছে না। আর বিশেষ করে আমাদের ওপেনিং জুটি একদম খারাপ। বাংলাদেশের ওপেনিং জুটি যা বিশ্বের যতটি টিম আছে মনে হয় প্রচুর খারাপ। তামিম ইকবাল যাওয়ার পর থেকে ওপেনিং পজিশনটা একদম খারাপ চলতেছে। বাংলাদেশের অনেক ওপেনার আসতেছে যাইতেছে কিন্তু পুষায় পাইতেছে না। এবং ইয়া তানজিম তামিম তার উপর ভরসা রাখা হয়েছিল, কিন্তু প্রথম ম্যাচের মধ্যে রান পাইলেও পরবর্তী ম্যাচগুলোর মধ্যে কোনো রান পাইছে না তানজিম তামিম। এবং নাজমুল হাসান শান্ত খালি অস্ট্রেলিয়ার এগেনস্টে রান পাইছে, এছাড়া কোনো কোনো ম্যাচের মধ্যে রান পাইছে না। লিটন কুমার দাস যে বাংলাদেশকে হারানোর অন্যতম দাবিদার, সে বল খাইতেছে কিন্তু বল ডট দিতেছে কিন্তু রান পাইতেছে না। এছাড়া আমাদের আছে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদও প্রচুর সুবিধা করতে পারছে না এবং ব্যাটে রান আসতেছে না। সাকিবুল হাসান, নেদারল্যান্ডের এগেনস্টে শুধু রান পাইছে। আর অন্য কোনো প্লেয়ার অন্য কোনো দেশের বিপক্ষে কোনো রান পায় নাই। দেখেন এখানের মধ্যে জাকির হাসান অনিক, সে মাত্র এক ম্যাচের মধ্যে রান পাইছে, অন্য ম্যাচের মধ্যে রান পায় নাই। প্রতিটা ব্যাটসম্যান ব্যর্থ রান করার জন্য। সেজন্য বাংলাদেশকে অবশ্যই সেমিফাইনাল যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে ব্যাটিং অর্ডারকে ভালো করতে হবে। আর বোলিং অর্ডার তো ভালো করতে আছে, আরো ভালো করতে হবে। এবং অস্ট্রেলিয়ার এগেনস্ট যেভাবে আমরা একটু খারাপ বল করে ফেলছিলাম, এর থেকে পুষায়া যাইতে হবে। আর কতদিন বোলাররা বাংলাদেশের ম্যাচ জয়লাভ করাবে? অবশ্যই ব্যাটিং অর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।